হজরত শামসুয়া রহমতুল্লাহ 785তম উরুস মজলিসে আসছিলাম। মেলা উরুস মজলিসে যে মজলিসে ঐতিহ্যবাহী মেলা হয় আল্লাহ মেলা, ওই মেলার মধ্যে বাচ্চারা এইগুলো মানুষের মনের একটা মেলা চিঠি পাইলাম। আমরা সবাই মেলা আমেরিকার যে যুদ্ধ খেলা এটা সেই মেলার মধ্যে আসছে, এইগুলো ভালো লাগে। এই দেশে যত অলিয়া উলিয়া আসছিলেন সব আসছিলেন পারস্য থেকে, বাগদাদ থেকে। উনি বাগদাদি সমস্ত পাকিস্তান। আপনারা যে তাদের যারা অলিয়া উলিয়ারা আসছিলেন তাদের জন্মস্থানের জন্য তাদের চিন্তা থাকবো, দোয়া থাকবো। আমরা আমাদের জন্য পবিত্র মাটির জন্য তারা দোয়া করবেন। আমরা দেখুন এই সমস্ত সাহেবের পুরুষ উপলক্ষে যে আমাদের মেলা, এই হলো তারা আগে বলে আমাদের খেলা হবে, খেলা তাদের অলিয়াউলিয়ারা আমাদের সাথে আছে ইনশাল্লাহ। আজারবাইজানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে, তুরস্কর সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে আমরা সামরিক ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা বিশ্বের খেলা হবে। খেলা আমরা যুদ্ধ খেলা, যুদ্ধ ধ্বংস করে দেব, সে যুদ্ধটাকে নিবৃত্ত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আগে আমি আমাদের সিলেটের শাহজালালের রহমতুল্লাহ যে শহর আমাদের মৌলভীবাজারের যিনি আসিয়া মৌলভীবাজারে আস্তানা গেড়েছিলেন, মোস্তফাপুর, আরও মৌলভীবাজার আরও কিছু স্থান আছে, এখানে ইসলাম প্রচারের জন্য আইসিলেন অনেক দূর থেকে। শেরচুয়ার হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ উরুসে গেছিলাম। উরুস উপলক্ষে যে বিশাল মেলা বয় ইনশাল্লাহ অনেক ভাল লাগছে। আজকে যুদ্ধ খেলা আমেরিকা যে যেভাবে ইরানদের ধরে নিব, ইরান আর ভেনেজুয়েলা তো এক নয়। আজ বিশ্বে আমেরিকার ইমেজ ধ্বংস হচ্ছে, মনে হয় তুলসী কেবায়। আমেরিকারে হয়তো ভারত আর মুসাদ ইসরায়েলের এজেন্টেরা বুঝেছে যে ঠুক মারিয়া নিয়ে নেও ইরানের তো সুবিধা না। এই দেশে যত উলিয়ারা আইছিলেন সব আসছিলেন পারস্য থেকে, মধ্যপ্রাচ্য থেকে এবং ইরান থেকে আসছিলেন। দিয়ে ওয়ালিয়া যত পীর গাউস কুতুব আউলিয়াগণ আইছিলাম মৌলভীবাজারে, সিলেটে, চিটাঙ্গে, আমাদের চীনকে আসতে না, একটা চীন একজন ইরান থেকে আসছিল। আজকে আপনারা বিশ্বাস করুন যে তারা বাংলাদেশের পুণ্যভূমি শুয়ে আসেন, আমাদের পুণ্যভূমির নিরাপত্তা তারা দেখবা, পুণ্যভূমির মানুষের জন্য তারা দোয়া করবা এবং সেই সাথে তাদের জন্মস্থানের জন্য তারা চিন্তা করবা। সেদিক দিয়ে ইরান ইনশাল্লাহ সবসময় ইরানের আল্লাহ বাসাইবা, ইরান ইরাক, আর কেন যে ইরান ইরাক যুদ্ধ ছিল। এবং আমি এটা মনে করি যে ইরান আর এই এক না, ইরান আর যে ভেনেজুয়েলার যে আর আমাদের দেশের বাংলাদেশ নিয়ে চিন্তা, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নিয়ে চিন্তা লাগে। কোন সময় পথ করিয়া এখানে বেইমানিটা বেশি, কেন যে মির্জাফরির দল বেশি। আজ পর্যন্ত ভারত একটা এজেন্টের ধরল না, আর ইরানে কয়েকটা মুসাদ আদর কেউ এজেন্টগুলা ধরে ফাঁসি ধরার পরে দেশ ঠিক করলো। আর বাংলাদেশে একটা এজেন্টও ধরা পড়লো না। আমি ধিক্কার জানাই এই সরকার আমাদের মৌলভীবাজার সিলেটে খুব অবহেলিত করে রাখছে, এতিম, কোনো উন্নয়ন নাই। হারে এরশাদের আমলে নর্থ বেঙ্গল, হাসিনার আমলে গোফালি, আর এখন ওই সে চিটাঙ্গের দিকে উন্নয়ন। তাহলে আমাদের সিলেটের কেন এতিম? এগুলো শাহজালাল, শাহপরান, আমাদের মৌলভীবাজার শাহ মোস্তফা সাহেব বরদাস্ত করবেন না, বলে দিচ্ছি। এটা ফল ভয়াবহ। আমরা কি এতিম? আমাদের ট্রেনের অবস্থা খারাপ, এই লক্ষ্যচক্কর দেখুন মুহূর্তে ট্রেনে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে উন্নয়ন নাই। আমাদের হাওড়ের টাকা নিয়ে লাগাইতে কিশোরগঞ্জে হাওড়ে উন্নয়ন নাই। পর্যটন এখন যাচ্ছে কিন্তু এটা বেসরকারি ভাবে। আমারও বলি যে শাহ মোস্তফা সাহেব উরুসে গেছিলাম, একটা সুন্দর সিন্ধি দিল তবারক। শাহ মোস্তফা রহমতুল্লাহ দোয়ায় আমি আবার কইলাম, তারা যে টান থেকে আইসেন হয়তো পারস্য থেকে, ইরান থেকে, সেখানে তাদের দোয়া থাকবো তাদের জন্মভূমির জন্য। এইদিকে তারা এখানে সব আমাদের দেশে ইসলাম প্রচারের লাগে যারা আইসা তারা ওই দিক থেকে আইছিল, পারস্য, বাগদাদ, ইয়েমেন, হজরত শাহজালাল রহমতুল্লাহ, হজরত শাহপরান,
হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ হয়তো পারস্য ইস্পাহান শহর থেকে মনে হয়। এই জন্য তাদের দেশের লাগি তারা দোয়া থাকবা। হট করে আমেরিকারে যারা ৯০০ বুঝাইব আমেরিকা যুদ্ধ থেকে সরে আসা উচিত। কারণ আজ বাংলাদেশ, তুরস্ক, আজারবাইজান আরও কয়েকটা দেশ এক হয়েছে। ইসলামিক নেটো তৈরি করতে হবে। নেটোর মতো ইসলামিক একটা শক্তি, একটা ইসলামিক জয়েন্ট ফোর্স হইব, যাতে আজ আমেরিকার ইমেজ কমে গেছে। কেন? আমেরিকা সব কিছুর মধ্যে আমেরিকা নাক গলা, এটা ঠিক না। খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনুমনে খেলবা আল্লাহ, আল্লাহ সারা বিশ্ব আল্লাহ সৃষ্টি করছেন, আমেরিকার তো সৃষ্টি করে নাই। আমেরিকা পাইছে বড় দেশ, ভালো আমেরিকান ইমিগ্রেন্ট কান্ট্রি, কিন্তু আমেরিকা এখন যুদ্ধ থেকে সরিয়া যাওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খেলিছ বিশ্ব লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে মৌলভীবাজার মেলাতে গেলাম, এখন কয়েকটা আমার গ্রামের মানুষজন আছে, তারা আমার খুব খেতের সবটা খেয়াল টিয়াল রাখে। আমরা বাড়ি তারে বিসমিল্লাহির কমন আনলাম, তোমরা খুশি নেই? আপনারা তো প্রতি বছর ওই বাইশে দিন সমান। আচ্ছা, না আমরা চার ফিচার তোমার খুশি নেই রে? জয়, আপনারা তো প্রতি বছর ওই সমান দিন গ্রামের মানুষ বিনামান ধরে। আচ্ছা, তোমরা ভালো তো, আমার ওটা খেয়াল টেয়াল এখনই বাড়ি। জয় সাহেব। হ্যাঁ, জয় না আর কিটা, ঠিক আছে, কমেন্ট দিলেই সব নিয়ে এটা বেশি নামর দরকার নাই। যেই দিন আমার এক সাথী জন্মন্ত কি হয়েছেন, তার নাম কইতাম না, আল্লাহ আমার সাথী ও বুঝছো নি, ছেলেরা হয় না, এই যে মানুষের একটা ঠান্ডার মাঝে মানুষের উপকার হইব, উপকার হইব, ঠান্ডায় মানুষ কুড়ু খুশি লাগি যায়, তোমার যে ঘুমাইতে পারে না। আমরা মৌলভীবাজার মৌলিরাবাদ, ঠিক আছে। প্রতি ফির ওই সাববাড়ি মানুষেরা গরিব ঘরে সময় সময় বাচ্চা দিই প্রতি বছর ওই এলে আমরা সাববাড়ি সাপ মানুষ সময় সময় বাচ্চা দিই। আল্লাহ দেখো তোমরা